আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, আজকে আমি বাড়ি ছিলাম না, জানো। দিয়ে এই যে এখন আসলাম, কটা বাজে, এখন 2টোর সময় পরে এসছি বাড়িতে, জানো। তারপরে এই যে কাজ সেরে পুজো টুজো দিয়ে এই যে এখন রান্না বসাচ্ছি। এখন পুরো 3টের সময় আমি রান্না বসালাম, জানো। 3টে বাজতে মানে 10 মিনিট বাকি। আমার মেয়ে চলে এসছে, ছোটো মেয়ে। আর এই দেখো, ছোটো মেয়ে চলে এসছে, এখন আমি রান্না বসাচ্ছি। আবার বড় মেয়ে চলে আস্তে আস্তে হয়ে যাবে, বড় মেয়ে 4টের পরে আসবে। আর কয়দিন ধরে না ঠিক মতন খাওয়া দাওয়া রান্না বান্না বেশি সেদ্ধ মেদ্ধ করেছিলাম, তাই জন্য আজকে ভাবছি একবারে ডাল ভাতি করে নেব। আর রাতে আবার এক জায়গায় যাব। তাই দেখো, মোচা নিয়ে এসেছিলাম, আলু নেই, জানো। আলু আর দোকানে গিয়ে পাইনি, তাই শুধু মোচা আলু ছাড়াই ঘন্ট করব। আর এই দেখো, মেয়ের স্কুল থেকে ড্রেস দিয়েছে, বড় বড় হয়েছে, জানো। ওই যে কাটিয়ে ছোট করে দিতে হবে। বড়টারটাও তো কাটিয়ে ছোট করে দিলাম, বড়টার তো অনেক বড় ছিল, আর এটার তো বেশি বড় নেই। আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর আজকে ছোলার ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে সেদ্ধ করলাম। মিশালি ডাল না ভাল লাগে। আর কলার ডাল তো আমি খেতে পারি না, কলার ডাল দিলে আরও ভালো লাগে। আর এই যে লবণ হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নিলাম। এদিকে ভাতটাও হয়ে এসছে প্রায়। আর জানো, ডালটা সেদ্ধ করেছি, অনেকগুলো সিটিও দিয়েছি। এদিকে মুগ ডাল গলে বেরিয়ে যাচ্ছে, যে আমি আর কটা সিটি দেবো, দিতেও পাচ্ছি না। আর ছোটার ডালটা না হয়েছে, মানে আরেকটু হলে ভালো হতো। আর আমার ডালের কাঁটা নেই, আগে ছিল, ভেঙে গেছে, আর ডালের কাঁটা আনাই হয় না। আর এই দেখো, আমাদের পুঁইশাক গাছ না 2-1টা ডাঁটা হয়েছে, সেই তো চালের পরে পারা যায় না। তো আমি পাশের বাড়ির ওই পাঁচিলে, আমার কলপাড়ের ওখানে পাঁচিল আছে না, ওখানে উঠে একটা ডাঁটা কাটলাম। আর একটা শাকের ডাঁটা হয়েছিল, দিয়ে ওই ডালে দিয়ে দেবো। শুধু ডালে আমার ভালো লাগে না। আর এই যে স্নান করেছিলাম, নাইটি শাড়িটা ধোয়াও হয়নি, জানো। এই ধুয়ে মেলে দিই। আর ওখানে যাওয়ার দরকার ছিল 2 দিন আগেই, যেতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তা আজকেই গেলাম। আর তারপরে মেয়ের আজকে তাড়াতাড়ি চলে এসছে, মেয়ে 3:40-এ আসে। ওই সময় আমার রান্না হয়েই যেত, ও তো আগে ঢুকে গেছে। আর এই যে মেয়েকে ভাত দিয়ে দিই, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে ভাত দিয়ে দিই। আর এই যে মোচাটা বসিয়েছি, আর থালের মধ্যে মোচা সেদ্ধ করা জলটা রেখে দিয়েছি, ফেলিয়ে দিতে হবে। দেখেছো, জলের মধ্যে পাঁপড়টা পড়লো। আমার মেয়ে বলছে আগে ওইটা আমাকে দিবা না। এই যে আমার মেয়ে খেতে বসে গেছে, আমার ছোট মেয়ে। পাঁপড় ভাজা হলে খুব খুশি, ডালের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাবে, জানো, পাঁপড় ভাজা। আর এই যে 1 বালতি জল নিয়ে যায়, কাজ মাছ সারা হয়ে গেছে, কিন্তু খাওয়া হয়নি এখনো। বড় মেয়ে আসেনি, বড় মেয়ে আসলেই খেতে বসবো। দেখো, সেরে কেবলই ভাবছি ভাত বাড়ি, যে মেয়ে এসে খেতে বসবে না, আমি ভাত বেড়ে খেতে বসি। আর আমার মেয়ে চলে এসছে, একসাথেই বসে পড়লাম। আর এই যে এখন কাজ মাছ ছেড়ে ভাবছি একটু শোবো। আর এই দেখো না, শুয়ে ঠুয়ে উঠে না আর ভাল লাগছে না, অবেলা করে শুয়েছিলাম তো, যে বাসন কুসন পড়েই রয়েছে, এসে ধোবো। আর এই যে মেয়ে বলছে মা একটু মেলায়, কালকে তো নিয়ে যেতে পারিনি, তো আজকেই নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি গা। আর এই মেয়ে 6:30টার সময় পড়ে আসলো, তারপরে এই এখন 7:30টা বাজে, এখন আমরা মেলায় যাচ্ছি। এই যে মেলায় চলে এসেছি, বেশি দূর না, বাড়ি থেকে কাছে, একটুখানি 5-6 মিনিটের হাঁটা পথ। আর কালকে আসলেও না, আমরা রথের দিন আসলেও না একটু দেরি করে আসি, কারণ বিশাল ভিড় হয়। জায়গা হিসাবে না, মানে মেলার দোকানপাট অনেক বসে, আর জায়গাটা ছোট হয়। আর এই দেখো, আমরা মেলার থেকে চলে এসেছি। এই দেখো, আটা চালনি নিয়ে এসেছি, আর স্নান করার মগ নিয়ে এসেছি। আর এই দুটো রুমাল নিয়ে আসলাম, রুমাল ছাড়া হয় না। আর এই যে জিলাপি নিয়ে এসেছি 250, আর আজ মেয়েদের আইসক্রিম আর খাওয়াইনি। আর এই যে 2টো প্লেট কিনেছি, আর 2টো বাটি কিনেছি। ওই বাটি দুটো কিনতাম না, আমার বড় মেয়ের খুব শখ ওই বাটি দুটো,
যে বাটি দুটো নিয়েছি, আর এই যে ডগিটা নিয়েছি আমাদের পুচকুটার জন্য। আর এই দেখো আর একটা বেশি দরকারি জিনিস নিয়ে এসেছি, দেখেছো? আমার কলপাত ধোয়ার পাউডার নিয়ে এসেছি। তো আমার মেয়ে জিলাপি জিলাপি করে একবারে ব্যস্ত হয়ে গেছে, জিলাপি দাও জিলাপি দাও, দিয়ে ওদেরকে দিই আগে, তিনজনে মিলেই নিয়ে নিই। আর ছোটোটা কী বলো তো, বায়না করে নেবে, একবারে কম দিলে হবে না, একেবারে নেবে, তখন পরে খেতে পারে না জানো, সব কিছুই। তো ওই তরকারিও তাই, এই যে আলু ভাতে ঠাতে যাই হোক, ও নেবে, নিয়ে লাস্টে আমার পাতে তুলে দেবে। এই যে আমরা দুইজন খাচ্ছি, বড় মেয়েও খেতে বসবে এখনই। আর এই দেখো আমার মেয়ে, দেখেছো? ওর জিনিস ওর আলাদা হয়ে গেছে সব, খেলনা বাটি নিয়েছে, ও আলাদা হয়ে গেছে, ওর মতন ও রান্না করছে। আবার পুতুল পুতুল করে বায়না করছিল, পুতুল আর কিনে দিতে পারিনি গো, তাই দুটো হেয়ার বেল কিনেছে দুইজন। আর এই যে বাসন কুসনগুলো তো আর তোলা হয়েছিল না, এখন তুলি। কেন, আমি সেরে সুরে না খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, না ঘুমালে আর ভালো লাগে না। আর ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে ওখানে গেছিলাম সন্ধ্যা ঠান্ডা দিয়ে। আর এক জায়গায় গেলে না আসতে দেরি হয়ে যায়, সেই মেলায় ঘুরতে ঘুরতে কম টাইম লাগে, আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না বাবা বায়নার আর শেষ থাকে না। আর আমার প্রেসার কুকারের ওইটা না যে নাটটা টাইট দেয়, ওইটা আমার স্ক্রু ড্রাইভারটা ছিল যেন, খুঁজেই পাচ্ছি না আমি, এই যে লাগাতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে, খালি হাতে ধরছি আর চেক খাচ্ছি শুধু। আর আমার না ন্যাকড়া দিয়ে, ওই প্রেসার কুকারটা ন্যাকড়া ছাড়া ধরতাম তো, আর আমার ওইটাতেই অসুবিধা হয়ে যাচ্ছে, অত খেয়ালই থাকে না অনেক সময়। এই যে চিনির কোটা ফুরিয়ে গেছিলো, ধুয়ে দিয়েছিলাম। আর এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই। এই যে রাতে ভাঁজ করেছিলাম তো, সকালে যদি দেখো সকালে আলিয়ে যাবে, মনারা উঠে এটা ওটা বের করবে। আর কি বলে তো, আলনা থাকলে না ওরকম হয় না, আলনা নেই, আর জায়গা আছে নাকি আমার ঘরে, জায়গা থাকলে তো একটা আলনা বা একটা, আমার সবথেকে বেশি কষ্ট হয় কিসে বলে তো, আমার জামা কাপড় রাখার সবথেকে বেশি কষ্ট হয়। আর যাই হোক না হোক জামা কাপড় রাখা মানে ওইটুখানি শোকেসে না আমার জামা কাপড় ধরে না। তবে আমার মা যেন কয়েকদিন ধরে খুব খবর পাঠাচ্ছে, বাড়িতে কাঁঠাল হয়েছে, কাঁঠাল পেকে গেছে, আনতে যাওয়ার জন্যে। আর ভালো লাগে না জানো, একটা কাঁঠালের জন্য আর যেতে ইচ্ছে করে না। তার মধ্যে আমি বেরোতে পারি না, বেরোলে আমার শরীরের মধ্যে অস্থির লাগে, ওই জন্যে যাওয়াও হচ্ছে না। আর মাও আসতে পারছে না, তার মধ্যে আমার মামাটা মারা গেছে, মামা বাড়িতে আমার মা আছে, নইলে আমার মাই আসতো, এসে দিয়ে যেত, প্রত্যেকবার এসে দিয়ে যায়। এই যে ফ্যানটা যাওয়ার সময় তুলে থুয়ে গেছিলাম। আর এই যে শাড়িটা একটু ছাড়িয়ে দিই, ছাড়ানো থাকলে সকালে উঠে ভাঁজ করে ফেলতে পারবো। আর এই তাঁতের শাড়িটা পরে না খুব আরাম, বেশি মান নেই যেন, দুই একটা শাড়ি না পরা যায় না, যে কটা শাড়ি আছে সবই একবারে কড়কড়ার, এই শাড়িটাই বেশ পরে মানে খুব আরাম, হালকার মধ্যে একদম। গুড নাইট বন্ধুরা, আবার সকালে দেখা হবে। এই যে আবার সকালে উঠে গেছি, এখন সকাল থেকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর বিছনাটা তুলিনি জানো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। দিয়ে এই যে উঠোন ঝাঁট দেবো ভাবছি, কি দেখো সামনেটা না অনেকটা ঝুল দেখা যাচ্ছে, দিয়ে একটু ঝাঁট দিয়ে নিই। আর এই দেখো এটা তুলতে পারছি না, আর তুলতে যখন পারলাম না, থাক আমার গাছের গোড়ায় দিয়ে দিই, কুমড়ো গাছের গোড়ায় দিলে ভালোই হবে, কুমড়ো গাছের গোড়ায়। আর চালের উপরে আছে, পেরে দিচ্ছি না জানো, এমনিতে লতা মাতা বলে খুব দেখা যাচ্ছে আমাদের, এই যে কাকি শাশুড়িদের ওখানে সেদিনকে একটা দেখা গেছে। আর ঘাস তুলে আর শেষ হয় না জানো, দুটো একটা করে রোজই তুলি, যে কটা পারি, তবু মানে আর হয়েই যায়। আর পাউডারটা নিয়ে এসেছি ছিটানো, আজকে আর হলো না, আজকে একটু তাড়াতাড়ি আছে, একজন আসবে বাড়িতে, তো কালকে এটা করবো। আর একটু বৃষ্টি বৃষ্টি হলে না ভালো হয়, ছিটিয়ে দিলে যেন, হালকা যখন বৃষ্টি হয়, তারপর বৃষ্টি থেমে গেলে না ওর মধ্যে ধরো ভিজা ভিজা থাকে, তো দিয়ে দিলে ভালো ভেজে। আর এই যে ঘরের পেছনটা একটু ঝাঁট দিয়ে নিলাম।
এই যে আমার উঠোনটাও প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেল। বস্তাটা বিশাল ভারী হয়ে গেছে, জানো, বস্তাটা আবার ফেলা দিয়ে আসতে হবে। বৃষ্টি না হলেই ভালো হয়, দুদিন শুকালে একটু হালকা হয়ে যাবে। আর আমি ঝাঁটাটা ধুয়ে এবার ধুয়ে দিই। আর রাতে না ন্যাকড়াটা ধুই না, কেন বলো তো, আমার না কলপারে তো অন্ধকার, আসি তবু জল ঠল ভরতে আসি, রাতের ন্যাকড়াটা নিয়ে আসি না, সাইডে ধুয়ে দিয়ে উঠোনে এক জায়গায়, এই সকালে উঠে পুরো ধুয়ে দিই। মাঝে সাঝে ধুই, সেই যেদিনকে তাড়াতাড়ি হয়, কালকে একটু রাতই হয়ে গেছিলো বেশি। আর আমি জল ভরে নিলাম, ভাবলাম কি নাইটিটা ধুয়ে উঠে পড়বো, কিন্তু কই যে আবার একজন এসছে, আসার কথা ছিল, সে এসছে, তো একবারে স্নান করে নিতে হবে। ওই জন্য আমি এই যে বাসন কুসনগুলো মেয়েকে দিয়ে বের করে নিলাম। বাসন কুসন বের করেছিলাম না, ভেবেছিলাম পরে ধোবো আজকে। তো এই যে বাসন কুসন ধুয়ে একবারে স্নানটা করে নিই। আর মেয়েকে বললাম, বড় মেয়েকে করতে চায় না, জানো, যে বিছনাটা আমার যেরকম পারিস গুছা, আমি পরে ভালো করে গুছিয়ে নেব, যে বাসি এটা ইয়ে করে দে। তো উঠে আগে করেই নিতে পারতাম, আমার মেয়ে উঠলোই না, যেন দুই মেয়ে, ছোটোটা তো বাইরে বেরিয়ে আর করে করে উঠলো, আর বড়টা উঠলোই না। আর দেখবা ডালের বাসন মাজা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, ভালো লাগে ডালের বাসন মাজতে। আর ঝোল বেশ মাংস ঠাংস ওইগুলো আবার একটু অসুবিধা হয়, দেরি লাগে, অসুবিধা তো তাই মানে তবু একটু লাগে। আর ডাল ভাতের বাসন একদম তাড়াতাড়ি এক ডলা দিলেই হয়ে যায়। আর কালকে তো মোচা বানিয়েছি না, আমার এই গাবলাটা যেন দাগ হয়ে গেছে, ধুয়েছি সার দিয়ে, তবুও মানে দাগ দাগ লেগে রয়েছে। যে মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিই বাসন কটা। বালতি আর হাঁড়ি ধোয়া হয়ে গেছে। দেখি যাবো 2-1 দিন পরে মার কাছে একটু, কেন মাটা একা একাই থাকে তো, মামা বাড়ি আছে, আরও মানে ওই জন্য ইয়ে লাগে, জানো, তারপর ভাইটা বাইরে থাকে, আমার তো আর বাবা নেই। এই যে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল। আর এই 14 বার পা ধুয়ে ধুয়ে না আমার মানে পায়ের মানে খুব অসুবিধা, পায়ের ইয়েতে লোকের ফাঁকে না ঘা হয়ে যায়। বন্ধুরা, আজকে এই যে 7:30টার সময় ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীটা কালকে